বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের তো চিন্তার শেষ নেই, কি হবে কি না হবে এই নিয়ে এক চিন্তা করছো। তার মধ্যে আর এক চিন্তা, সেটা বাড়িয়ে দিয়েছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ। কি বলছে, নতুন নতুন প্রতি মুহূর্তে আপডেট আসছে আমাদের হাতে। এই একটা নতুন আপডেট এসছে যে সকলের কাছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদেরকে কিভাবে কি করতে হবে, কখন খাতা ক্যান্সেল করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে। এবং পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ, ভাবছো যে আমার কাছে মোবাইল ফোনটা আছে, আমি সুইচ অফ করে রেখেছি, আমার কিচ্ছু হবে না। না, সেক্ষেত্রে বলছে যে না, ফোন যদি পাওয়া যায়, সুইচ অফ থাকুক অন থাকুক, কোনো রকম ইলেকট্রিক গেজেট যদি পাওয়া যায়, তাহলে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হবে। এই তার নোটিফিকেশন হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি আজ ভাবলাম এই কারণে যে তোমাদের সামনে একটা বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা করে দিই। সেটা কি, পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে আর পরীক্ষার হলে কি নেবে না, এটা যেমন আলোচনা করব, তার সঙ্গে এই মুহূর্তের যে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে পরীক্ষা সম্বন্ধে আপডেট তথ্য, সেটাও তোমাদের সামনে শেয়ার করব। বিশেষ করে সবথেকে তোমাদের যেটা প্রয়োজন, এই লিস্টটা, অর্থাৎ পরীক্ষার হলে আমি কি কি নিয়ে যাব, এটা হলো আমার মূল বিষয়। আর কি নিয়ে যাব না, এটাও মূল বিষয়, যে এই জিনিসগুলো আমার পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা মূল আলোচনা শুরু করি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন, ইম্পর্টেন্ট ভিডিও প্রতি মুহূর্তে শেয়ার করে চলেছি। তোমরা যারা দেখতে চাইছো তারা একটু চ্যানেলে গিয়ে ভিডিওস সেখানে গিয়ে পরপর তোমরা দেখতে পারো, বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে বিভিন্ন রকম সাজেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো ব্যাপার হচ্ছে যেটা, আমরা কি কি বিষয় নিয়ে পরীক্ষার হলে যাব, লিস্টটা রেডি করে রাখো, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখো বা নিজের বন্ধুদেরও শেয়ার করো। কারণ পরীক্ষার আগে হুড়মুড়িয়ে এই কাগজগুলো রেডি করতে গিয়ে একটা না একটা ভুলে যেতে হয়, পরে পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে যে এই ধরনের ভুল হয়ে গেল, তখন নিজের একটা অস্বস্তির মধ্যে পড়তে হয় নিজেকে। কি কি পয়েন্টগুলো দিয়েছি দেখো। নাম্বার 1, অ্যাডমিট কার্ড সবার আগে রেডি করো, যে অ্যাডমিট কার্ডটা নিতে হবে। 2 নম্বর, রেজিস্ট্রেশন। অনেকে আবার কি করে, জেরক্স নিয়ে চলে যায়। কোনো জেরক্স, কোনো কালার প্রিন্ট, কিচ্ছুর প্রয়োজন নেই। অরিজিনাল, যে কথাটা বলছি মনে রাখবে, অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সবার আগে। এটাই কিন্তু তোমার দেখবে, এটা না দেখাতে পারলে তোমায় কিন্তু গেটের মধ্যেও ঢুকতে দেবে না। আর একটা কথা বলে রাখি, এবার কিন্তু অভিভাবকরাও ভেতরে ঢুকতে পারবে না, এমনকি কোনো ব্যাগপত্র নিয়েও কিন্তু তোমরা ভেতরে নাও ঢুকতে পারো, বা ঢুকতে দিলেও ব্যাগটা হয়তো সামনে তোমাকে রাখতে হবে। কারণ প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে থাকবে সিসিটিভি ক্যামেরা, ভেতরে কোনো সিভিক পর্যন্ত থাকবে না, থাকবে পুলিশেরা। সিভিক পুলিশও থাকবে না, কারণ সিভিক পুলিশ লোকাল বলে তাদের দেওয়া হয়নি এবার, যে পরীক্ষার যে সেন্টার তার মধ্যে সিভিক পুলিশ থাকতে পারবে না, এরকম অর্ডার এসছে। তারপরে যেটা রয়েছে, 2 প্রকার রঙের 3টি করে রানিং পেন। কি বললাম, কারণ একটা পেন দিয়ে আমাকে হেডিং করতে হয়। 2 প্রকার রং মানে ব্লু আর ব্ল্যাক, এই দুটোই আমরা ইউজ করব। রানিং পেন মানে কি, একদম নতুন পেন কিনে পরীক্ষার হলে নিয়ে যাবে না। যে পেন দিয়ে তুমি সচরাচর লেখো সেই পেনই, 2টো কালারের পেন নেবে, ব্ল্যাক এবং ব্লু, এবং বল পয়েন্ট নেবে। জেল পেন নেবে না, কারণ জেল পেন কিন্তু খুবই খারাপ এবং খুবই ভয়ঙ্কর। কেন বলে দিই সেটাও। ধরো জেল পেনে আমি এই যে লিখলাম, কোনো কারণে আমার উপর দিয়ে হাতটা চলে গেল, এরকমভাবে ঝাপসা হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে হাত, আর আমাকে তো লিখতে হবে, নাড়াচাড়া তো পড়বেই, স্পর্শ তো পড়বেই, সেক্ষেত্রে কিন্তু এটা ঝাপসা হয়ে যাবে। সেজন্য বলছি যে জেল পেন নয়, বল পেন কিনবে। ঠিক আছে, যে ব্যবহার করো বল পেন কিনবে। জেল পেন দেখতে ভালো লাগলেও ব্যবহার করবে না, অ্যাভয়েড করবে, আর স্লো হয়। এজন্য 2টো কালারের বল পেন ব্যবহার করবে। ওকে, রানিং পেন থাকে যেন, সেটা সবসময় চেষ্টা করবে। পেন্সিল এবং পেন্সিল কাটার, সময় অসময়ে, সে ম্যাথ থাকলে বা ফিজিক্যাল সায়েন্স বা জিওগ্রাফি, এর জন্য যে স্পেশাল আমার পেন্সিল নিতে হবে সেটা নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই পেন্সিল কোনো কিছু লাগে। প্রশ্নে দাগ দেবে না, যদি কোনো সময় একটু টুকটাক দেওয়ার প্রয়োজন হয় তখন পেন্সিল দিয়ে দেবে। কারণ নিয়ম আছে কিন্তু, যে পরীক্ষার হলে প্রশ্নে কোনো দাগ দিতে নেই। এটা কিন্তু বলি, অনেক টিচার কিন্তু এতে খুবই রেগে যান, যে প্রশ্নে কেন তুমি দাগাচ্ছ। যদি খুব দাগ দেওয়ার ইচ্ছা হয়, পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা ফোঁটা, যাতে আবার এটা মুছে দেওয়া যায়। কি বললাম, বোঝা গেল? সেটা নিজের কনফিউশন দূরের জন্য। এর থেকে বেশি কিন্তু প্রশ্ন দাগানোর চেষ্টা করবে না। নেক্সট, ইরেজার, অর্থাৎ ওই যে মোছার যেটা বললাম। স্কেল 12 ইঞ্চির স্কেল, তোমরা আজকাল স্টিলের স্কেল নিয়ে যাও, স্টিলের স্কেলটা অ্যাভয়েড করার চেষ্টা করো। প্লাস্টিকের যে ভিজুয়াল স্কেলগুলো আছে সেইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করো। গ্রাফিক্স কোম্পানির ভালো স্কেল যদি তোমরা কেনো, সেটা তোমরা ব্যবহার করতে পারো, বা দীপক কোম্পানির স্কেল আছে সেটাও ভালো, বা অন্যান্য 10-15 টাকার স্কেলগুলো পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারো। তবে স্টিলের স্কেলটা আমি বেশি প্রিফারেবল মনে করি না, কারণ ওই স্টিলের স্কেলে এক পাশ দেখা যায় আর এক পাশ দেখা যায় না, দাগ বাঁকা হলো কি সোজা হলো ঠিকঠাক বোঝা যায় না। ঠিক আছে, তো যাই হোক। নেক্সট, বোর্ড, ভিজুয়াল বোর্ড। ভিজুয়াল বোর্ড মানে প্লাস্টিকের, ফাইবারের আজকাল যে বোর্ডগুলো পাওয়া যায় সেই বোর্ডগুলো ব্যবহার করবে। ঠিক আছে, যার এপাশ ওপাশ দুপাশই দেখা যায়।
কাঠের বোর্ড নয়, যে বোর্ডের উপর অত্যাধিক দাগাদাগি করা আছে, লেখালেখি করা আছে, সেরকম বোর্ড নয়, ভিজুয়াল বোর্ড, এপাশ ওপাশ পরিষ্কার। ওকে, নেক্সট। আর যদি তুমি ওই দাগাদাগি নাও, কাঠের বোর্ড নাও, কিছু লেখা থাকলো, কি হবে? ওই বোর্ডটা নিয়ে পরীক্ষার হলে নাও ঢুকতে দিতে পারে। কি বললাম, বোঝা গেল? কারণ বোর্ড পছন্দ না, কারণ বোর্ড নেওয়ার নিয়ম নেই পরীক্ষার হলে, প্রথম কথা। এবার স্কুলগুলো সেটা অত কিছু মেনটেন করে না, সে যা ঢুকেছে দেখো, কিন্তু এটা দেখে যে বোর্ডটা নোংরা না পরিষ্কার। নোংরা মানে লিখে লিখে নোংরা, তাহলে কিন্তু চলবে না, এটুকু মাথায় রেখো। ওই জন্য বলেছি ভিজুয়াল বোর্ড নাও, পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড, মানে যেগুলো প্লাস্টিকের বা ফাইবারের। নেক্সট, জলের বোতল। জলের বোতল নেবে, জলের বোতলটা কিন্তু ওই যেখানে লিখবে, যে বোর্ডের উপরে লিখবে বা যে বেঞ্চে লিখবে, বেঞ্চের উপরে জলের বোতল রাখবে না। জলের বোতল সবসময় পায়ের গোড়ায় রাখবে, কারণ কোনো কারণে ওই যদি জলের বোতল থেকে জল লিক হয় বা জল যদি পড়ে যায়, তাহলে কিন্তু তোমার যে খাতা আছে তোমারটা তো যাবে, তোমার পাশে যে বন্ধু আছে তারটাও যাবে, মাঝখানে এক বিরিখিস্তি ব্যাপার, এরকম হতে দেখেছি বলেই বলছি। নেক্সট, স্কেল বক্স। স্বাভাবিকভাবে ম্যাথের সময় বা অন্যান্য এই যে আনুষঙ্গিক কিছু কিছু জিনিস আছে, সেগুলো স্কেল বক্সের মধ্যে নিয়ে যাওয়াটা বেটার। ঘড়ি, সাধারণ মানের যে ঘড়িগুলো, অর্থাৎ যেগুলো ডিজিটাল নয় বলছি, মানে ওই কি বলে, ওই যাতে ফোন টোন করা যায় ওসব ঘড়ি নয়, ঠিক আছে, সিম্পল ঘড়ি। রুমাল, অনেকের হাত ঘেমে যায় বা লিখতে লিখতে হাত ঘেমে যায়, একটু জল খেলে বা কোনো কারণে হাতে দিলে বা হাত খসখসে হয়ে যায়, যে কারণে একটু জল টল দিয়ে হাতটা মুছেও নিতে পারো, হাতে কাছে একটা রুমাল রাখবে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। স্কুল ড্রেস পরে পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা করবে, এবং অ্যাট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে স্টেপলার মেশিন। ছোট্ট এরকম স্টেপলার মেশিন পাওয়া যায়, প্রয়োজনে একটা স্টেপলার মেশিন সঙ্গে রাখবে। কারণ কি, ওই খাতা তো বাদাই টাদাই করলে সব কিছু জানি, সব স্কুল থেকে দিয়ে দেবে, কিন্তু তবুও একটা এক্সট্রা স্টেপলার মেরে দিতে পারো। বা ওই যে ম্যাপ পয়েন্টিংটা যখন করছো, ম্যাপ পয়েন্টিংটা যদি মনে হয় যে না একটা স্টেপলার একটা এক্সট্রা মেরে দিই, তাহলে ওই কোনাটা এরকমভাবে বেরিয়ে থাকে না, সোজাসুজি থাকে, ঠিক আছে। এই জন্য সঙ্গে তোমরা একটা স্টেপলার রাখতে পারো। তাহলে কি আরেকবার মনে করে নাও। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, 2 প্রকার রঙের 3টি করে রানিং পেন, পেন্সিল কাটার, ইরেজার, স্কেল, বোর্ড, জলের বোতল, স্কেল বক্স, ঘড়ি, রুমাল, হাত ঘামার জন্য, স্কুল ড্রেস এবং স্টেপলার মেশিন, এই কটা জিনিস জন্য রেডি থাকে। প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারো। যাই হোক, আমি পরে দিচ্ছি সময়। নেক্সট, কি নেবে না, খুব সতর্কতা, কিন্তু খুব সতর্কতা। 1 নম্বর, দাগ দেওয়া পিচবোর্ড, যেটা আমি বললাম, দাগানো পিচবোর্ড নেবে না। অবান্তর কাগজপত্র, এক্সট্রা টাকা, সানগ্লাস। অবান্তর কাগজপত্র মানে কি তোমরা বুঝতেই পারছো, চেষ্টা করবে যে এইসব যেন পকেটে না থাকে, কারণ ঢোকার শুরুতেই যদি এইসব নিয়ে একটা লুস কাণ্ড বেঁধে যায়, তাহলে কিন্তু একদম দিনটাই খারাপ যাবে, মানসিকতায় ভেঙে যাবে। এই জন্য এসব জিনিস দূরে থাক। যেটুকু সময় আছে একটু পড়াশোনা করো, আর আমি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো মেনটেন করো। প্রত্যেক সাবজেক্টের স্পেশাল টিপস দিয়েছি, যেখানে খুব অল্প সময় পড়েও ভালো রেজাল্ট করা যেতে পারে। যতক্ষণ ওর পেছনের সময় দেবা, তার থেকে বেশি নম্বর তুলবে, এটুকু করে দিয়েছি। স্মার্ট ওয়াচ নেবে না। মোবাইল মানে একদম ছুঁয়েও দেখবে না। ক্যালকুলেটর না। এক্সট্রা সোনার যে গয়না টয়নাগুলো হয় সেগুলো একটু না পড়ে যায় বেটার। ব্লুটুথ ডিভাইস নেবে না। এক্সট্রা পেজ, অনেকে দেখি যে পিচবোর্ডের সঙ্গে 2-3টে পেজ নিয়ে চলে যায়, না ওসব কিছু নেবে না। মোটা কালির পেন, অনেকে আবার স্কেচ পেন নিয়ে যায়, আমি কালার করব, ডিজাইন করব, সেসব কিছু নেবে না। আর একটা কথা আমি এক্সট্রা নোটস করে দিয়েছি, পরীক্ষা দিতে যাওয়ার আগে হালকা খাবার খাবে, টেনশন কম। তার আগের দিন রাত্রেও হালকা খাবার খাবে, যেন ঘন পটি না হয়, মাথাটা যেন ঠান্ডা থাকে। আর পরীক্ষার হলে সিভিক থাকবে না, বাইরে থাকবে। আর হলের আশেপাশে কিন্তু পুলিশ ঘোরাঘুরি করবে। কোনো অভিভাবক পরীক্ষার হলে যাবে না, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করবে তোমাকে। এবং যদি কোনো অভিভাবক এমার্জেন্সি ঢোকার চেষ্টা করে, তবে সেও সেই একই রকমভাবে চেকিংয়ের আয়তায় পড়বে। সিসিটিভি ক্যামেরা প্রত্যেকটা থাকবে, এবং এন্ট্রি তোমরা যেখানে ঢুকবে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। ফোন অফ থাকলেও কিন্তু খাতা ক্যান্সেল হবে, এই কথাটা কিন্তু মাথায় রেখো। তো এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা প্রকাশিত হয়েছে, সেটাও তোমাদের একটুখানি শোনাই, বেশি আমি শোনাবো না, যাতে তোমরা বুঝতে পারো যে পরিস্থিতিটা কী হয়ে গেছে। বলছে মোবাইল পাওয়া গেলে সব পরীক্ষা বাতিল। একদম তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে মোবাইল যদি পাওয়া যায় তাহলে কিন্তু পরীক্ষাটা টোটালি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে খুব সাবধানে তোমরা কাজবাজ করো, এই ধরনের জিনিস সঙ্গে নিও না। আর যে কথাগুলো বললাম, কোনগুলো নেবে সেগুলো গুছিয়ে রেখো, এবং যেগুলো নেবে না সেগুলোর দিকে ফিরেও তাকাবে না। আর পরীক্ষার হলে ঢোকার আগে একটু পকেট চেকিং করে নেবে, যে না আমার সেটা রয়ে যায়নি তো। মানে তোমাদের আবার মোবাইল তো কোথায় থাকে, এখানে ওখানে, মানে অভ্যাসগত কারণে, স্যার আমি ভুল করে নিয়ে চলে আসছি, আমি আনতে চাইনি, এবারের মতো ক্ষমা করে দিন। ওই ক্ষমা যদি না করে, তাহলে কিন্তু জীবনটাই চলে যাবে, মানে জীবনটা যাবে না, মানে পরীক্ষাটাই চলে যাবে। অর্থাৎ এই ভুল কাজগুলো কিন্তু কখনো করো না, সেসব বিষয়ে একটু সতর্ক থেকো। এটুকু তোমাদের শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।